হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং কটা বিষয় নিয়ে আলোচনা করব। ফাইনালি আমাদের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে। জানা গেল কনফার্ম তারিখ, কত তারিখ থেকে আইএসএল শুরু হচ্ছে সেটা তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবো। পাশাপাশি ইস্ট বেঙ্গলে আসতে রাজি হলো না কনর শিল্ডকে একটা প্রস্তাব দিয়েছিল ইস্ট বেঙ্গল, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তিনি কিন্তু খেলতে চাইছে কলকাতারই এক প্রধান ক্লাব মোহনবাগানে। এই বিষয়টা নিয়ে কথা বলবো। চেন্নাইন এফসি তারা তাদের নতুন হেড কোচকে সই করিয়ে ফেললো। কোন নতুন হেড কোচ এলো চেন্নাইন এফসিতে সেটাও তোমাদেরকে জানাবো। পাশাপাশি আরও কিছু আপডেট রয়েছে যেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগান যে এসিএল 2 এর ম্যাচ খেলবে 16ই সেপ্টেম্বর। তো সেই ম্যাচ খেলার জন্য কলকাতায় কিন্তু আসতে চলেছে আজকের মধ্যরাতেই আহাল এফকে টিম। তারা কিন্তু আজকে মধ্যরাতেই কলকাতায় চলে আসবে মোহনবাগানের সঙ্গে যে সামনে এসিএল 2 এর ম্যাচ রয়েছে সেই ম্যাচ খেলার জন্য। এরপরে যদি আমরা দুটো ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো একটা দুর্দান্ত প্লেয়ার যিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলছিলেন, 21 বছর বয়সে একজন ভারতীয় মিডফিল্ডার যার নাম কিন্তু মোহাম্মদ আরসাফ, আর তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে, লোন ডিলে কিন্তু সই করিয়ে নিয়েছে কালিকট এফসি। কেরালার সুপার লিগের একটি ক্লাব তার সাইনিংটা কিন্তু লোন ডিলে কমপ্লিট করে ফেলেছে। পাশাপাশি আরও একজন কেরালা ব্লাস্টার্স এফসির প্লেয়ার যার নাম মোহাম্মদ আজসাল, যিনি কিন্তু একজন 22 বছর বয়সী ইন্ডিয়ান স্ট্রাইকার। তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইন্টার কাছেই দলের হয়েও খেলেছেন। তো সেই মোহাম্মদ আজসালকেও কিন্তু কালিকট এফসি অফিসিয়ালি কনফার্ম করেছে, তবে হ্যাঁ এটা কিন্তু লোন ডিল নয়, পার্মানেন্ট ডিলেই সই করিয়েছে। এরপরে যদি আমরা কথা বলি চেন্নাইন এফসির নতুন হেড কোচ কে হলো, তো চেন্নাইন এফসি ওয়েন কোয়েলের সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করে নেওয়ার পরে কিন্তু দীর্ঘদিন কোনো কোচকে সই করায়নি। তবে ফাইনালি আইএসএল এর ডেট অ্যানাউন্সমেন্ট হতেই তারা কিন্তু একজন নতুন হেড কোচকে সই করিয়ে ফেলছে। খুব দ্রুত সাইনিংটা কমপ্লিট হয়ে যাবে। তো সেটাকে মোহনবাগানেরই একজন প্রাক্তন কোচ ক্লিফোর্ড মিরান্ডা, যিনি মোহনবাগানের পাশাপাশি এফসি গোয়া এবং ওড়িশা এফসি টিমেরও কোচিং করিয়েছেন। তো খুবই ভালো একজন কোয়ালিটি কোচ। আর জামশেদপুর এফসি লাস্ট ইয়ার খালিদ জামিলের আন্ডারে দুর্দান্ত খেলেছে এবং বর্তমানে ন্যাশনাল টিমের হয়েও দারুণ কাজ করছে। তো সেখানেই চেন্নাইন এফসি কিন্তু এবার ভারতীয় কোচের ওপরেই ভরসা করতে চলেছে। তো তারা কিন্তু ক্লিফোর্ড মিরান্ডাকে আপকামিং আইএসএল সিজনের জন্য তাদের হেড কোচ হিসাবে যুক্ত করতে চলেছে। খুব দ্রুত সাইনিংটা কমপ্লিট করতে চলেছে চেন্নাইন এফসি। এরপরে যদি আমরা কথা বলি কনর শিল্ডকে নিয়ে, তো কনর শিল্ডসকে নিয়ে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, বেশ কয়েকটা ভিডিও আমি বানিয়েছি কনর শিল্ডকে নিয়ে, যে কনর শিল্ডস এখনও পর্যন্ত উইদাউট ক্লাবে রয়েছে। তার একটাই রিজন, তিনি কিন্তু আইএসএলেরই কোনো ক্লাবে খেলতে চাইছে, যার ফলে বিদেশি কোনো ক্লাবে তিনি সই করেনি। আর এই কনর শিল্ডসকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 28 বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার। তবে অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড, মানে হিউজ পজিশন কভার করে খেলতে পারে এই কনর শিল্ডস। আর তার বর্তমান মার্কেট ভ্যালু নিয়ে যদি আমরা কথা বলি, বর্তমানে তার মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা। আর তাকে কিন্তু ইস্ট বেঙ্গল গতকালকেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। তবে ফাইনালি যে কনফার্ম আপডেটটা বেরিয়ে আসছে, কনর শিল্ডস আসছে না ইস্ট বেঙ্গলে। তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের অফার রিজেক্ট করেছে। তবে ইস্ট বেঙ্গলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও মোহনবাগানে তিনি কিন্তু খেলতে চাইছে। একটা পজিটিভ কথাবার্তা কিন্তু এই কনর শিল্ডের সঙ্গে মোহনবাগানের চলছে, কারণ মোহনবাগানের 7 নম্বর বিদেশি স্লট বাকি রয়েছে এএফসির জন্য। আর খুব সম্ভবত মোহনবাগান কনর শিল্ডকে 7 নম্বর বিদেশি হিসাবেই দলে চাইছে এবং শোনা যাচ্ছে কনর শিল্ডের সঙ্গে মোহনবাগান নতুন করে কথাবার্তাও শুরু করে দিয়েছে। তো মোহনবাগান যদি এই সাইনিংটা কমপ্লিট করতে পারে কতটা ভালো হবে সেটাও তোমরা কমেন্টে জানিও। তবে কনর শিল্ড তিনি কিন্তু ডাইরেক্ট ইস্ট বেঙ্গলের অফার রিজেক্ট করলো, কিন্তু কেন এমনটা করলো সেটা নিয়ে তো অবশ্যই সংশয় রয়েছে। তবে মোহনবাগানেই বা তিনি কেন খেলতে চাইছে, যদিও 6 জন বিদেশি চূড়ান্ত রয়েছে, শুধুমাত্র এএফসিতেই খেলতে পারবেন তিনি, তারপরেও কেন মোহনবাগানে তিনি খেলতে চাইছে এটাও একটা ভাববার বিষয় রয়েছে। তবে মোহনবাগান নিয়ে কোনো স্ট্রং আপডেট পরবর্তীতে পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো এই কনর শিল্ডের ব্যাপারটা। তবে বর্তমানে কনর শিল্ডের সঙ্গে মোহনবাগান নতুন করে কথাবার্তা শুরু করেছে। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স অনুযায়ী দেখানো হচ্ছে, পজিটিভই একটা দিক দেখানো হচ্ছে। 18% কিন্তু এগিয়ে যাচ্ছে, যেটা 5% ছিল। আর ইস্ট বেঙ্গল 52% থাকলেও সেটা কিন্তু রেড দেখাচ্ছে, মানে পজিটিভ নয়।
অর্থাৎ কনর সিল্ডস তিনি যে ইস্ট বেঙ্গলের অফারটা রিজেক্ট করেছে এটা পুরোপুরি পরিষ্কার। তো দেখা যাক কনর সিল্ডের সাইনিংটা মোহনবাগান কমপ্লিট করতে পারে কি, যদি কমপ্লিট করে নেয় তাহলে কতটা বেটার হবে সেটা তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। এরপরে যদি আমরা কথা বলি ইন্ডিয়ান সুপার লিগ মানে আমাদের আইএসএল নিয়ে, তো ফাইনালি আইএসএল শুরু হচ্ছে। বহু প্রতীক্ষার অবসান, আইএসএল কিন্তু শুরু হতে চলেছে। কবে থেকে আইএসএল শুরু হতে চলেছে, কোন ডেটটা বেরিয়ে আসলো সামনে, তো আইএসএল শুরু হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে। 1 থেকে 10 তারিখের মধ্যে আইএসএল শুরু হতে চলেছে 2026 সালে জানুয়ারিতে। আর জানুয়ারিতে শুরু হলেও আইএসএল কিন্তু যেমন শেষ হয় 31শে মে শেষ হবে, এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে। তো কনফার্ম শিডিউল কিন্তু খুব দ্রুত রিলিজ হতে চলেছে। তো আইএসএল কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই হয়ে যেতে পারে, এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, 1 থেকে 10 তারিখের মধ্যেই আইএসএল শুরু হতে চলেছে, এমনই একটা আপডেট বর্তমানে বেরিয়ে এসেছে। তো আইএসএল আবার শুরু হওয়ায় তোমরা কতটা হ্যাপি সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী এই ইন্টারেস্টিং আপডেটগুলো তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।